মাদক নির্মূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কক্সবাজার হয়ে ইয়াবা চোরাচালান রোধে আরও কঠোর হচ্ছে সরকার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের পর এবার কক্সবাজারে অনুষ্ঠিত হল মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা। এতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নিরপেক্ষভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে সমন্বিত ও কঠোর অভিযান পরিচালনা। মাদক চোরা কারবারি, মাদক ব্যবসায়ী যারা মূল হোতা, তাদের একটা নির্মোহ তালিকা, সেই টাস্কফোর্স কমিটি সেটা করবে। তার উপর ভিত্তি করে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। মাদক চোরাচালান ঠেকাতে কক্সবাজার টেকনাফের সড়কপথে যৌথ বাহিনীর নতুন ক্যাম্প স্থাপন এবং নদী ও সমুদ্রপথে নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পের অচল সিসিটিভি ক্যামেরাগুলো সচল করা হচ্ছে। সবাই গুরুত্ব পায় কক্সবাজারের অপহরণ পরিস্থিতিও। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপহরণের সঙ্গে মাদক কারবারিদের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তাই অপহরণ প্রবণ পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর নতুন ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। মাদক চোরাচালান হয় যে সমস্ত রুটে, সেই সমস্ত রুটে আমরা ক্যাম্প স্থাপন করার ব্যবস্থা নিচ্ছি। সমতলের পাশাপাশি নদী পথে বা সমুদ্র পথে যে মাদক চোরাচালান হচ্ছে, মাদক দ্রব্য আসছে, সেই সমস্ত রুটে নেভি এবং কোস্টগার্ডের টহল জোরদার করার জন্য যা যা ব্যবস্থা নেয়ার সেটা আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি, সেই ব্যবস্থা নেওয়া হবে। রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে ক্লোজ সার্কিট ক্যামেরা এখন কার্যকর নাই অথবা নষ্ট হয়েছে, সেগুলো পুনরায় স্থাপনের ব্যবস্থা করব। এছাড়া মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কার্যকর করতে জেলা পর্যায়ে ল্যাবরেটরি, মালখানা ও হাজতখানা স্থাপন এবং গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম আরও জোরদারের ঘোষণাও এসেছে সভা থেকে। আলাদা ল্যাবরেটরি স্থাপন করা, প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা করে, সেটা আমরা আইনে রেখেছি, সেটা বাস্তবায়ন করতে হবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।